আজ তোমাদের জন্য একটি হালকা তরকারির রেসিপি নিয়ে আসলাম। আমি কাঁঠালের সিজনে কাঁঠালের বীজ দিয়ে বিশেষ করে পটল তরকারিটা খেতে অনেক পছন্দ করি। অন্য কোনো সময় পটল তরকারিটা যখন বাজারে আসে তখন মনে হয় যে সারা সিজনে যদি কাঁঠালের বীজটাই থাকতো তাহলে কাঁঠালের বীজটা দিয়েই পটল তরকারিটা রান্না করে খেতাম। যাই হোক, আমার মতো আর কার কার পছন্দ তোমরা কিন্তু অবশ্যই জানাবে। রান্নাটা আমি হালকাভাবেই করব। অনেকে হয়তো বা ভাববে পটল তরকারি তাও আবার হালকা করে রান্না, এটা আবার কোনো রেসিপি নাকি? তবে শুনে রাখো, এটাও একটা রেসিপি। যখন একটা মানুষ রান্না করতে পারে না তখন হালকা কেন একটা ডিম পোস্ট করতে গেলেও তাকে রেসিপি ফলো করতে হয় এবং কারোর কাছ থেকে জেনে নিতে হয় যে ডিমটা আমি কিভাবে ভাজবো। আসলে এমনটা সময় আমাদের জীবনেও সবার থেকে থাকে। প্রথম পর্যায়ে যখন মানুষে রান্না বান্না শিখে থাকে তখন মানুষের একটা ডিম ভাজা শেখার জন্য অন্যের কাছ থেকে শিখে নেওয়ার প্রয়োজন হয়। যারা নতুন নতুন রান্না শিখছো এবং তাদের রান্না শেখাটা বিশেষভাবে জরুরি তাদের জন্য আজকের রেসিপি। আমি সাধারণভাবেই রান্না করছি, রান্নাটা তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছো। আমার রান্নাটা প্রায় শেষ। আর যারা রান্নায় বিশেষ করে এক্সপার্ট তাদের তো এসব সাধারণ রান্নার প্রয়োজন হয় না। তবে যারা নতুন নতুন রান্না শিখছো, যারা স্টুডেন্ট আছো বা প্রবাসী ভাইয়েরা যারা প্রবাসে যেয়ে পরিবারের মানুষের মতো ঘরের বউয়ের মতো রান্না করে খেতে পারে না, তাদের জন্য আজকের ভিডিও।